দেশ তুলে কথা বলবেন। আপনি কি এমন হাই গেছেন, ভারতের কাছে কি হ্যাডাম হাই গেছেন আপনি? দেশ তুলে কথা বলেন না। আপনার মধ্যে দেশ তুলে কথা বলো। তুমি কে? তুমি কে? দেশের কে? ওই ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেবে না বাংলাদেশ বিজিবি। দেখুন, একটা সময় যখন বাংলাদেশকে শাসন করত শেখ হাসিনা সরকার, তখন কিন্তু সীমান্তে যাই হয়ে যেত বিজিবি সেরকম ভাবে কোনো প্রতিক্রিয়া দেখাতো না। বিজিবির মতো চুপচাপ থাকতো। সীমান্তে যা করার আমাদের ভারতের বিএসএফ করতো। পুরোটা সীমান্তই আমাদের ভারতের বিএসএফদের হাতে ছিল, মানে পুরো সীমান্তের যে রাজত্বটা সেটা বিএসএফদের হাতে ছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর রিসেন্টলি এসে ভারত বাংলাদেশ সীমান্তে পুরো কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, এবং বিজিবির কঠোর অবস্থানের মুখে ভয়ে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে আমাদের ভারতের বিএসএফ। আচ্ছা, বর্তমানে যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির এই কঠোর অবস্থান, এই কঠোর অবস্থান কি আগে কখনো নিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি? মানে এমন বিজিবিকে কি আগে কখনো দেখেছিল বাংলাদেশ? ভিউয়ার্স শুন, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্স শুন, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, এমন বিজিবিকে এর আগে কবে দেখেছিল বাংলাদেশ? মানে বর্তমানে যে বিজিবির কঠোর অবস্থান, বিএসএফরা বিজিবির কঠোর অবস্থান দেখে পালাতে বাধ্য হচ্ছে সীমান্ত ছেড়ে। বিজিবির কঠোর অবস্থান নিতে আগে কবে দেখেছিল বাংলাদেশ? তাহলে চলুন ভিউয়ার্স কোন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আপনি অতিরিক্ত কথা বলছেন। দেশ তুলে কথা বলবেন। আপনি কি এমন হাই গেছেন, ভারতের কাছে কি হ্যাডাম হাই গেছেন আপনি? দেশ তুলে কথা বলেন না। আপনার মধ্যে দেশ তুলে কথা বলো। তুমি কে? তুমি কে? দেশের কে? ওই ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? দেশের বর্তমান সীমান্তের চিত্র এখন এমনই। বুক চিতিয়ে এভাবেই সীমান্ত পাহারা দিচ্ছেন এক একজন বিজিবি সদস্য। জানান দিচ্ছেন 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না বাংলাদেশ। দেশের বিজিবিকে শেষ কবে এতটা প্রতিরোধী হতে দেখেছেন? এই প্রশ্নে হয়তো আপনার মনে পড়তে পারে 2000 সালের বড়াইবাড়ি যুদ্ধ এবং 2001 সালের নাফ যুদ্ধের কথা। 2001 সালে সিলেটের পদু এলাকায় অবৈধভাবে বিএসএফ রাস্তা নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় তৎকালীন বিডিআর এবং সীমান্তে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর প্রতিশোধ নিতে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে অভিযান চালায় বিএসএফ, কিন্তু বিডিআর ও স্থানীয় গ্রামবাসীর তীব্র বিরোধে টানা 42 ঘন্টার লড়াই শেষে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। নিহত হয় 16 ভারতীয় সেনা। অন্যদিকে শহীদ হন 3 জন বিডিআর সদস্য। একইভাবে নাফ যুদ্ধেও মিয়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল তৎকালীন বিডিআর। সীমান্তে তাদের দৃঢ় অবস্থান আজও সাহসের প্রতীক হয়ে আছে। এদিকে বর্তমান বিজিবির এমন সাহসিকতা দেখে মনে হচ্ছে তারা যেন সেই পুরনো বিডিআরের মনোবল আবারও ফিরে পেয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ হলেও গত 2 দশকে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নিহতের ঘটনাগুলো সেই সম্পর্ককে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে এই সময়ে প্রায় 2000 বাংলাদেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন সীমান্তে। পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচারের মতো নানা অভিযোগও বহুবার উঠেছে বিএসএফকে ঘিরে। ভিউয়ার্স কোন, এখানে একটা বিষয় আমি না বলে পারছি না, যে আমাদের ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, ঠিক আছে, এই সীমান্তের মধ্যে কিন্তু বেশিরভাগ, ঠিক আছে, বেশিরভাগ যে গুলিটা চলে আর কি, সেটা বিএসএফ এর গুলি চলে, এবং এর দ্বারা বাংলাদেশের সাধারণ 2000-এরও বেশি নাগরিক ইতিমধ্যে, ঠিক আছে, সব মিলিয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। হ্যাঁ, যেটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। এবং বর্তমানে বিজিবি যেই কঠোর অবস্থান রয়েছেন, সেটা কিন্তু নতুনভাবে, মানে কি, বিজিবির এটা নতুন মানে চিত্র নয়, বা বিজিবির এটা নতুন চেহারা নয়, এটা সে আগের
তৎকালীন বিজেপি মানে বিডিআর তারাও কিন্তু এতটা কঠোর অবস্থানে ছিল, কিন্তু শেখ হাসিনা সরকার আসার পরে এই বিজেপির যেই মানে কঠোর অবস্থান সেটা একদম অকঠোর হয়ে গিয়েছে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে যদি দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে, দেশের যে রাষ্ট্রনায়ক রয়েছে, সে যদি স্ট্রং হয়, দেশপ্রেমী হয়, তাহলে প্রতিটা বাহিনী দেশপ্রেমী। আর সে যদি দালাল হয় তাহলে বাহিনীগুলো দালাল। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সমালোচকদের মতে আওয়ামী লীগ সরকারের সময় এসব ঘটনার বিপরীতে খুব একটা কঠোর অবস্থানে দেখা যায়নি বিজিবিকে। সীমান্তে বারবার দেখা গেছে পতাকা বৈঠক, কূটনৈতিক প্রতিবাদ আর বাংলাদেশিদের লাশবাহী অ্যাম্বুলেন্স। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলাতে শুরু করেছে বলেই মনে করছেন অনেকে। নতুন সরকারের অধীনে সীমান্তে অনেক বেশি দৃশ্যমান ও আত্মবিশ্বাসী অবস্থানে দেখা যাচ্ছে বিজিবিকে। নীতি নির্ধারণী মহল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, বাংলাদেশ আর আগের মতো চুপ করে থাকবে না। দুই দেশের সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। যদি মানুষ গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়া আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তের বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভারত তাদের অংশে বেড়া নির্মাণ করতেই পারে, তবে তা হতে হবে আন্তর্জাতিক নিয়ম ও নো ম্যানস ল্যান্ড নীতি অনুসরণ করেই। কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের নামে জিরো পয়েন্ট ঘেঁষে তৎপরতা চালাচ্ছে বিএসএফ, আর সেখানে শক্ত অবস্থান নিচ্ছে বিজিবি। বাংলার জওয়ানরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, চোখ রাঙিয়ে বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। আরিফ হাসান, এটিএন নিউজ। সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। বিস্তারিত বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি। তো ভিউয়ার্স, এই নিউজটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়তো আপনারা সকলেই খেয়াল করেছেন, সেটা হয়েছে যে বর্তমানে বিজেপির যে কঠোর অবস্থান, সেটা বিজেপির নতুন কোনো চরিত্র নয়। আসলে বিজেপির আসল চরিত্রই এটা, সেটা সেই আগে থেকেই, মানে যখন বিজেপির নাম ছিল বিডিআর, সেই তখন থেকেই এই কঠোর চরিত্রটাই ছিল বিজেপির। তবে শেখ হাসিনা সরকারের আমলে তারা তাদের আসল চরিত্রটা ফুটিয়ে তুলতে পারেনি, আর যারা ফুটিয়ে তুলতে চেয়েছে তারা হয়তো গুম হয়ে গিয়েছে, না হয় চাকরিচ্যুত হয়েছে। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, বর্তমানে আবারও কিন্তু নতুন করে সেই চরিত্রে তারা ফিরতে পারছে। হ্যাঁ, এবং বর্ডারের মধ্যে কিন্তু তারা বেশ ভালো একটা অবস্থান এখন ধরে রাখছে। তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। বর্তমানে বিজেপি আর আগের বিজেপি নেই, মানে শেখ হাসিনা সরকারের আমলে বিজেপি নেই। তারা তাদের যে অরিজিনাল চরিত্রে সেটাতে ফিরে এসেছে, এবং আমাদের ভারতের বিএসএফ এর যে অনিয়ম রয়েছে, যে দুর্নীতি রয়েছে, এই যে নো ম্যানস ল্যান্ডে বর্ডার তৈরি করার যেই কাজকর্মগুলো বর্তমানে চলছে, সেগুলোকে পুরোপুরি রুখে দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি। আমিও চাই ইন্টারন্যাশনাল নিয়ম মেনে দুই দেশেই বর্ডার নির্মাণ হোক, তবে ইন্টারন্যাশনাল বর্ডার না মেনে যাতে কোনো ধরনের কার্যক্রম কোনো দেশেই না হয়। হ্যাঁ, তবে বর্তমানে বিজেপির এই যে অবস্থানটা, সেটাকে আমি একদম 100% মন থেকে বলছি, আমি খুব ভালোভাবে এটাকে সাপোর্ট করি। এখন হয়তো বলছেন অনেকেই যে কেন আপনি এটাকে সাপোর্ট করেন। দেখুন, একটা কথা হয়তো আপনারা সকলেই জানেন যে জোর যার মুল্লুক তার। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এতদিন জোর দেখায়নি বাংলাদেশের পক্ষ থেকে। তো এর দ্বারা বাংলাদেশ কি পেয়েছে? লাশবাহী গাড়িতে করে বাংলাদেশের নাগরিকদের লাশ পাঠিয়েছে, বিএসএফ গুলি করে হত্যা করেছে, সেগুলোকে পাঠিয়েছে। ঠিক আছে, এগুলি পেয়েছে বাংলাদেশ। তবে আমাদের বিএসএফ কি পেয়েছে? বিএসএফ কি সেরকম কোনো লাশ পেয়েছে? একদমই পায়নি, কারণ বিএসএফ কঠোর অবস্থানে থাকতো। ঠিক আছে, আর শেখ হাসিনা সেটাকে অ্যাকসেপ্ট করতো। তবে বিজেপি এটা কিন্তু বড় ভুল অবস্থানে ছিল। বিজেপি তাদের কাজটা ঠিক মতো করতে পারেনি শেখ হাসিনা সরকারের কারণে। তবে রিসেন্টলি আর সেই দিন নেই,
বিজিবি এখন তাদের যেই কাজটা সেটা খুব ভালোভাবে করতে পারছে এবং যার যেই প্রাপ্য সেটা ঠিকভাবে দিতে পারছে। হ্যাঁ, এবং যার ফলে সীমান্তের মধ্যে একটা ভালো অবস্থান তৈরি হবে, আর সেই ভালো অবস্থানটাই দুই দেশের নাগরিকদের জন্যই ভালো। এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি ভিউয়ার্স করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই ছিল বিস্তারিত আজকের রিয়েকশন ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে জাস্ট একটা লাইক করবে। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।